পাসপোর্ট অফিস থেকে শুরু করে ভূমি অফিস, দীর্ঘদিন ধরে সেবা খাতে ঘুষের এক অদৃশ্য নিয়ম চালু হয়ে আছে। দুর্নীতির এই পুরনো জালে পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষ। তবে আশার কথা হলো, অবশেষে সেই নীরবতা ভেঙে সোচ্চার হতে শুরু করেছেন নাগরিকরা। 2 দিনও হয়নি, ঘুষ.সাইট নামের একটি ওয়েবসাইটে জমা পড়েছে 804টি অভিযোগ, যেখানে 13 কোটি 65 লাখ টাকার ঘুষ চাওয়ার বিবরণ তুলে ধরা হয়েছে। তবে এটি দীর্ঘদিনের জমে থাকা সমস্যার সামান্য একটি অংশ মাত্র। তবে মনে রাখা দরকার, এগুলো শুধু জমা পড়া অভিযোগ। এখনো কিন্তু কোনোটির আইনি সত্যতা প্রমাণিত হয়নি। তারপরও বাংলাদেশের মানুষ কি প্রতিদিন ঘুষ দাবির মুখোমুখি হচ্ছে না? আর এই চক্র থেকে বের হওয়ার উপায় বা কি, জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। ঘুষ বা দুর্নীতির এই ব্যবস্থা কয়েকদিনে তৈরি হয়নি। এটি বহু বছর ধরে শিকড় গেড়ে বসা একটি জাতীয় সমস্যা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর জরিপ বলছে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর, এই সময়সীমায় দেশের সেবা খাতে ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা। সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে 81.6% পরিবার। ঘুষ দিতে বাধ্য হয়েছে 63.6% পরিবার। আন্তর্জাতিক মানদণ্ডেও দুর্নীতির এই ধারাবাহিক অবনতির চিত্র স্পষ্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সিপিআই সূচকে 100-র মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র 24, যা বিশ্বের গড় স্কোরের চেয়ে অনেক নিচে। 182টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। টিআইবির জরিপ অনুযায়ী পাসপোর্ট আর বিআরটিএ, এই 2 দপ্তরে সবচেয়ে বেশি মানুষ ঘুষ চাওয়ার মুখোমুখি হন। এরপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচার সংশ্লিষ্ট সেবা আর ভূমি অফিস। টাকার অঙ্কে সবচেয়ে এগিয়ে ভূমি সেবা। 1 বছরে এই খাতে ঘুষের পরিমাণ প্রায় 3,081 কোটি টাকা। এছাড়া বিচার সংশ্লিষ্ট সেবায় প্রায় 2,013 কোটি। আর আইন শৃঙ্খলা বাহিনীতে ঘুষ লেনদেনের হিসাব এসেছে প্রায় 1600 কোটি টাকা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় আমাদের ব্যবস্থার সংস্কার কতটা জরুরি। ভুটান দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। দেশটির স্কোর 71, বিশ্ব অবস্থান 18। এরপর রয়েছে ভারত, স্কোর 39, শ্রীলঙ্কা 35, নেপাল 34 ও পাকিস্তান 28। আর বাংলাদেশের স্কোর মাত্র 24, মানে প্রায় সবার চেয়ে খারাপ অবস্থানে। ভুটানের মতো দেশ বহু বছর ধরে কড়া তদারকি ও স্বাধীন দুর্নীতি বিরোধী কাঠামো তৈরি করে সফলতা পেয়েছে। অন্যদিকে ডেনমার্ক, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের সাফল্য প্রমাণ করে যে দুর্নীতি কমানো কোনো অসম্ভব বিষয় নয়। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রশাসনিক ও ডিজিটাল রূপান্তর, যা মাত্র কয়েক মাসের নতুন সরকারের পক্ষে শুরু করা সম্ভব হলেও পূর্ণ বাস্তবায়ন সময় সাপেক্ষ। তাহলে এই শতাব্দীর পুরনো ব্যাধি থেকে বের হওয়ার উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সরকারের সামনে এখন মূল কাজ হলো দীর্ঘদিনের এই গলদগুলো দূর করা। প্রথমত, আমলাতান্ত্রিক সিন্ডিকেট ভেঙে অপরাধের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি খাতে সেবা পুরোপুরি ডিজিটাল করে কর্মকর্তা ও নাগরিকের সরাসরি লেনদেনের সুযোগ বন্ধ করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করার পরিবেশ দিতে হবে। পাশাপাশি নাগরিকরা যেন পরিচয় গোপন রেখে নিরাপদে অভিযোগ জানাতে পারেন, সেই আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। নতুন সরকারের সংস্কারের সদিচ্ছা এবং জনগণের সহযোগিতা মিলেই কেবল এই পুরনো ব্যবস্থা বদলানো সম্ভব। ঘুষ.সাইট মূলত একটি স্বাধীন ও নাগরিক বান্ধব অনলাইন প্ল্যাটফর্ম, যা সাধারণ মানুষকে পরিচয় গোপন রেখে ঘুষ এবং প্রশাসনিক হয়রানির তথ্য তুলে ধরার সুযোগ দেয়। বিদেশের একটি ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে ওয়েবসাইটটি তৈরি করেন সাইফ কবির ও শাহেদ শরীফ। তারা 2 বন্ধু। সরকারি বা বেসরকারি সেবা নিতে গিয়ে কোথাও কোনো দপ্তরে এবং
কত টাকা ঘুষ চাওয়া হয়েছে তার বিবরণ বিস্তারিতভাবে যুক্ত করার ব্যবস্থা রয়েছে এই ওয়েবসাইটে। তথ্য সুরক্ষার খাতিরে এখানে অভিযোগকারীর ব্যক্তিগত পরিচয় সম্পূর্ণ গোপনীয় রাখা হয়, যাতে আইনি বা সামাজিক কোনো ঝুঁকি। নাগরিক ক্ষোভ প্রকাশ এবং দেশে দুর্নীতির একটি বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে এটি একটি ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করছে। তবে ওয়েবসাইটে যুক্ত হওয়া তথ্যকে যাচাই করা অভিযোগ বা প্রমাণ হিসেবে দাবি করছে না ওয়েবসাইটটি। বিশ্লেষকদের মতে নাগরিক সচেতনতা আর প্রযুক্তির ব্যবহার দুর্নীতির বিরুদ্ধে বড় হাতিয়ার হতে পারে। এ ধরনের উন্মুক্ত প্ল্যাটফর্মের কারণে অসাধু কর্মকর্তাদের মধ্যে অন্তত এই মানসিক চাপ তৈরি হবে যে ঘুষ নিলেই জনসম্মুখে ধরা পড়ার ভয় আছে। পরিচয় ফাঁস হওয়ার বা ব্যবস্থা নেওয়ার এই আতঙ্ক থেকে অনেকে এখন আর সহজে ঘুষ নেওয়ার সাহস পাবেন না। ফলে দীর্ঘমেয়াদে ধীরে ধীরে হলেও দেশের সেবা খাতের এই ঘুষ বাণিজ্য অনেকাংশে কমে আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।